এক মাস আগে বরিশাল তাকে সিলেট আইয়া মারে হারাইয়া দিছে আর মহাদেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আমার যে ডাইন পাশে যে বাচ্চাটা দেখা পারা, বাচ্চাটা জ্যেষ্ঠা খোর আসলে, এবং বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমরা দেখি বাচ্চাটারে খুঁজা বা করছি নাম মাহাদীপ, এবং বাচ্চাটা জ্যেষ্ঠা খোর বিগত একদিন আগে মার সাথে আসলে সিলেট আইছে, এবং সিলেট আইয়া মার খান্তা তাই হরি গেছে। পরবর্তীতে মারে আর খুঁজা পাওয়া গেছে না, এবং এই এক মাস থাকি সে কিন্তু সিলেটে বসবাস করে। একটু জানতাম সাইমু বাবু, তোমার নাম কি? মাহাদি। মাহাদি। কোন জায়গা থেকে আইছো? বরিশাল। বরিশাল। তোমার অসুবিধা কি? তা মা কই? আমরা পাচ্ছি না। আম্মুরে পাইতেছো না? কিভাবে হারছো? এই জায়গাটা আইছিলাম তো আসার পরে আর আম্মুরও পাইনি। হ্যাঁ, এই জায়গাটা আমরা আইছিলাম তো আসার পরে আর আম্মুরও পাইনি। কোন জায়গা থেকে আসলে তোমার আম্মুরে হারাইয়া ফেলছো? কোন জায়গায়? ওই ব্রিজে যাচ্ছে। কিন ব্রিজে? কিন ব্রিজ থেকে হারাইছো? এখানে কিভাবে খাওয়া দাওয়া করো তুমি? ওই একজন মায়া করে হ্যাঁ, তারা মাইছে মায়া কিভাবে করে খাওয়া দাওয়া করো? মানুষের খাওয়ায় তাই। লাঞ্চ খাওয়ায়? কোনো কাজ করো এখানে? তোমার আব্বু সিটিতে। আছে বরিশালে? তোমার আব্বু আছে? নাই? ভাই বোন আছে? তো আসলে প্রিয় দর্শক, এই যে ছেলেটা বয়স কত তোমার? 14। হ্যাঁ, 14। 14 বয়সের এই ছেলেটা আসলে এক মাস আগে বরিশাল তাকে মারে নিয়ে আইছিল, এবং মারে আড়াই লিছে, এবং আসলে তার লগের যে বাইন্তরে পাইছি আমরা, একটু তারা কাছ থেকে জানবো এই আসলে এই ছেলেটা সম্পর্কে কিতা জানো তোমরা? বলো বলো না, এখানে বলো ছেলেটা সম্পর্কে কিতা জানো? ছেলেটা তার তো সম্পর্কে কিছু জানলাম না। এক মাস ধরে আছে, এক মাস ধরে আছে। ওই সিটির একটা ভাই আছে, তাই জারুর কাম করেন রাত 12টার সময়, তাই লগে কাজ করে, তাই তার ছোট ভাই বানাইছে। এমনি ছোট ভাই। বরিশাল কোন জায়গায় বাড়ি? আমতলি। হ্যাঁ, আমতলি। আমতলি। বরিশাল আমতলি। আমতলিতে গেলে বাড়ি চিনতে পারবা? চিনে না, কথা লাগে তো তারা কইলাম। বাড়ি ছিল না? বরিশাল আমতলিতে গেলে এই মানুষজন তোমার চিনবে। এই তোমার মার নাম কি? সুপিয়া। সুফিয়া। বাবার নাম কি? বেল্লাল। হ্যাঁ, বেল্লাল। বাবা আছে না মারা গেছে? মারা চাচা আছে? চাচা। বরিশালের কাকে কাকে চিনো? নাম বলো। শুধু নানা নানি রে। নানার নাম কি? জয়নুল। জয়নাল। এ জীবিত আছে? নানা বাড়ি কোথায়? আমতলি রে। আমতলি। আমতলি নানা বাড়ি। নানার নাম কি বলছো? জয়নুল। জয়নাল। জীবিত আছে জয়নাল? এই কেন সে কি করে বলছো? এখনো এটা সিটির বড় ভাই আছে, তাইনের লগে কাম করে। কিতা কাজ করে? তাই জারু দিব আর তাই বাদা তুললে গাড়ি তুলবো। বাদে রাত 12টার সময় একটু একটু তারে সারিয়ে দিলে, 12টার সময় জারু দেওয়া আরম্ভ করে, তাই তার লগে রাখে, একটা সময় সারিয়ে দিলে। বরিশাল আমতলি তার বাড়ি ঠিক আছে নি? জি। হ্যাঁ, তুমি তাই তার কিনা সাক্ষাৎ পাইলাম? অন্য পাইছি, অন্যই পাইছি তার। অনু পাইছো? অনু পাইয়া এই যে বড় ভাই এর নাম কি? তার রুবেল। তারা দেখাশোনা করেননি? জি। তো প্রিয় দর্শক, আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা যেটা জানতাম পারলাম। এই বাচ্চাটা আসলে বরিশাল তাই এক মাস আগে তার মাল লগে আইছে সিলেট, এবং তার কাছ থেকে আমরা যেটা জানতাম পারলাম সিলেটে কিনবি যাইয়া আসলে তার মারে আড়াই নিতে। এরপর তাই আর তার মার কোনো সন্ধান পাইছে না, এবং এক মাস যাবৎ সে কিন্তু এখানে আছে। বর্তমানে তাকে কই তুমি? ওই হ্যাঁ, সিটি হয়ে যাবে। এই সে কই? ওই যে সিটির না থাকে। সিটির না থাকে। ইয়া সিটির গানা সিটির গানা। চিঠির কেন? কোন সাইকে? ওই ওগুলো চক্করে যান। অগুল চত্বর? কামরান চত্বর। কামরান চত্বর তো অনেক ঘুমাওনি? ইয়া আমরা সবাই ঘুমাই। খাওয়া দাওয়া গিলা করো। একজনে খাওয়ায়, আমরা খাবার। বাজানে কিছু খাইছো? মাঝখানে খাওয়াইছে। এই তোমার দাদার মোবাইল নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, আত্মীয় স্বজন সব লোকের যোগাযোগ করে আইব না, এরকম কোনো যাওয়া আছে না? না আসলে বাচ্চাটা আসলে প্রিয় দর্শক খুব একটা বেশি মারতে পারেন না, আমরা যেটা জানতাম পারলাম। অনেকে কমেন্ট করে আসলে বন্দর ওভারব্রিজও আছি আমরা, এবং এই যে বাচ্চাটা আমরা ক্যামেরার সামনে দেখতে পারলাম
সে কিন্তু খবর যেটা আমরা যেটা জানতে পারছি গত 1 মাস আগে তার মারে লইয়া বরিশাল থেকে সিলেট আসছিল। সিলেট খানে আসছিলা তুমি তাই মারে লইয়া কেন আসছিলা সিলেট? মাজারে মাজারে আসছিলা। মাজারে শাহজালাল মাজারে যে জিয়ারত করতে তারা আসছিল, তারপর কিন্তু তার মারে কিন্তু আওয়ার পথে কিনবিজের ওখানে মারে কিন্তু হারাইছে এবং এরপর তাকে বাচ্চাটা এই সিটি কর্পোরেশনের সামনে তাকে এখন পর্যন্ত তার মার কোনো সন্ধান আসলে পাইছে না। তবে আসলে ফরহাদ চৌধুরী সে আসলে খুব একটা মাথা মারতে পারে না, খুব একটা চিনে না। তোমার তার চেয়ারম্যান দিচ্ছিল নি? চেয়ারম্যান, বরিশালের চেয়ারম্যান মেম্বার ছিল। খুব একটা আসলে 14 বছরের একটা বাচ্চা, সে তার খুব একটা জানাশোনা নাই। তবে তবে সে চেষ্টা কর বরিশাল আমতলি তার বাড়ি, আমতলি বাড়ি নানা বাড়িও আমতলি নি, এক জায়গাতে দুই কাল। হ্যাঁ, হয় আর বাবার বাড়ি আমতলি নি, বরিশালের আমতলি বাড়ি। এবং তার মারে কিন্তু সে গত 1 মাস আগে আর আইলিছে সিলেট আইয়া মাজার জারত করার তারা কিন্তু আসলে আইছিল, আমরা সরাসরি দেখাইলাম। তবে অবশ্যই আপনারা শেয়ার দিবা, শেয়ার দেওয়া ভিডিওটা বাচ্চার মাটার পরিচয় এবং এই বাচ্চারা যদি কেউ চিন না থাকেন অবশ্যই যোগাযোগ করবে। আমরা জানাই সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশনের খান্দা তাইলেও তারা কিন্তু পাওয়া যায় এবং ওভারব্রিজও প্রায় সময় বাচ্চাটারে কিন্তু পাওয়া যায়। অবশ্যই আপনারা যারাও এই মুহূর্তে যুক্ত আছেন, বাবার নাম জয়নাল, হ্যাঁ না দাদার নাম জয়নাল, বাবার নাম কি? বিল্লাল হ্যাঁ বিল্লাল বিল্লাল। বাবার নাম, তার বাবার নাম বিল্লাল এবং দাদার নাম জয়নাল। তারা কিন্তু একটু একটু আইবানি ভাই, একটু আইন প্লিজ। ও দোকানো নি, আচ্ছা একটু যে বাইয়ে আউসাইন, একটু যে বাইয়ে তারে দেখাশোনা করেন, তারে কিন্তু খাবার দাবারের যে ব্যবস্থা করেন যে বাইয়ে, ও বাইর লগে আমরা একটু মাতার চেষ্টা করবো। আসলে একটু জানতাম চাইমু বিভিন্ন অনলাইন জি ইনশাল্লাহ অবশ্যই আমরা পুলিশে ইনফর্ম করবো, দেখবো আসলে প্রশাসনের মাধ্যমে তার কোনো খোঁজখবর নি লাগাইল যায় ইনশাল্লাহ। যে বাইয়ে আসলে তারে লালো খাবার দাবার দিরা গত 1 মাস থাকি, ও বাইর লগে আমরা একটু মাথার চেষ্টা করবো, তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো মূল ঘটনাটা আসলে কি, তাই এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক অনেকে যুক্ত আছেন, সে হই থাকি একটু দেখা আসলে খুব দুঃখজনক একটা লাইভ আমরা এই মুহূর্তে আপনারা সামনে লইয়া হাজির হয়েছি। একটা বাচ্চা আসলে 1 মাস আগে বরিশাল তাকে সিলেট মার লগে আইছিল এবং যেটা জানতাম পারছি মাজার জিয়ারতের উদ্দেশ্যে আইছিল এবং এখানো আইয়া কিন্তু মারে আড়াই লিছিল। তো আমরা যে বাইয়াই নাচুন এবং বাচ্চাটাই ওপর ই বাইয়া আসলে তারে অনেক সময় খাবার দাবারের ব্যবস্থা করা এবং দেখাশোনা করা। তো বাইর লগে একটু মাথার চেষ্টা করবো ভাই, আসলে এই বাচ্চাটা সম্পর্কে কিতা জানেন? বাচ্চারা সম্পর্কে তো আমি কিছু জানলাম না, ওনা আইসি আমার যে মানে চা খাইতো, আর ওর পরে আমি তারা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার বাদে পরে ওলা বিষয় বলে আমার মার কাছে তো এরপরে আমি জিজ্ঞাসা করার বাদে পরে ওলা মানে তার মার খোঁজ ভান না। ও আমি রাখলাম বই, এখন কদিন ধরে খাই না, 4 দিন ধরে আমি ভাতত খাইছি না, তাহলে ভাতত খাবাই আনছি আনার বাদে ও আপনারা ওলা মানে দেখলাম কোনো সেওর মাধ্যমে যদি দেওয়া যায় তার বাড়ির পৌঁছে যেতে মনে হলেও ভালো হইত, মানে এখন পর্যন্ত কেউ সেও যোগাযোগ করছে না। এবার বাচ্চা আসলে কিতা বুঝি না, সত্যি কিতা আসছে নি বুঝি না। লাগের তো আল্লাহ মিলে ওরকম বাচ্চাটার তো কেউ না লাগের, লাগলে তো আর মনে করলে নিল নে তো কইলেও নে, কেউ তো দোকান নাই এরকম মনে হয় কেউ ফার না আড়াইয়া গেছে এলাই। যেটা হল আসলে তার বরিশালের আমতুল বাড়ি, আমতুলের কোনো মানুষের ইয়ার যোগাযোগ করছে নি বা না, এটা আমার লগে কোনো যোগাযোগ কেউ করছে না এখন তো। ও একটু আগে আমার লগে দেখা হয়েছে, তার আজকে দেখা হয়েছে, আজকে আমার লগে দেখা হয়েছে। আজকে এতদিন তুমি খাওয়া দাওয়া কিলা করছো বাবু? ওই একজনে খাওয়াইছে, আরেকজনে খাওয়াইছে। হ্যাঁ, কোনো কাজ করো নি না? কোনো কাজ করো? কি কাজ? সিটিতে। হ্যাঁ, সিটিতে কি কাজ করো? ময়লার কাজ। হ্যাঁ, ময়লা এগুলো কাজ করো। তো আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা যেহেতু সময় আপনারা দেখাইলাম যে এই বাচ্চাটা আমরা যেটা জানতাম পারলাম, এই বাচ্চাটা অভিযোগ কইছে বাচ্চার কাছ থেকে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়া নিউজ করা তাইছি যে বাচ্চাটা 1 মাস আগে সিলেটে তার মার সাথে কিন্তু আইছিল মাজার জিয়ারত এবং আওয়ার পথে সিলেটের যে কিনব্রিজ আছে এই কিনব্রিজও কিন্তু তার মারে আড়াই লিছে। এরপর তাকে তার মার কোনো সন্ধান পাইছে না এবং সিলেটের যে সিটি
সিটি কর্পোরেশন আশেপাশে এই বাচ্চাটা এখন পর্যন্ত থাকেন এবং যারা আসুন তারা অনেকে কিন্তু তারা হেল্প করে এই বাইও কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করে আরও অনেকে বাচ্চাটারে খাবার দাবারের ব্যবস্থা করেন এবং টুকটাক কাজ কইরা শেখার। আর তুমি কিতা তোমার মার কাছে যাইতে চাওনি? এ মার কাছে যাইতে চাও? হয় তোমার মার নাম কিতা আবার কোথায়? সুফিয়া সুফিয়া। বাবার নাম? বেল্লাল হ্যাঁ বেল্লাল বিল্লাল। আর দাদার নাম? দাদার নাম জানি না, দাদার নাম না, নানার নাম। জানো না? একটু আগে জয়নাল বললা, নানার নাম নানার নাম কি? জয়নুল। জয়নাল। এই বরিশালের আমতলিতে বাসা। আমতলি গেলে বাড়ি চিনতে পারবা? আমতলি গেলে বাড়ি চিনতে পারতা না? আমতলি থেকে কতটুকু দূরে বাসা? হ্যাঁ বেশি দূর না। বেশি দূর না, তাহলে তো আমতলি গেলে চিনতে পারবা। হ্যাঁ আমতলি গেলে চিনতে পারবা তো? মনে নেই যে। হ্যাঁ সেরকম মনে নেই। মনে নাই? 1 মাস আগে আসছো না বরিশাল থেকে? 1 মাস পরে গেলে বাড়ি চিনতে পারবা না? চিনতে পারবা কিনা বলো? বরিশাল গেলে চিনতে পারবা? তুমি কি বরিশাল যেতে চাও? হ্যাঁ মার কাছে যেতে চাও? এই মা ছাড়া আর কে আছে বাড়িতে? আর কোনো আর কেউ নাই? ভাই বোন নাই? তোমাদের ওখানে বাড়ি আছে? ভাড়া তাই নিজস্ব না। ভাড়া থাকো? ভাড়া একবারে সিলেট আসছিলা না এই মাজার জিয়ারতে আসছো? মাঝে তারপর আবার চলে যাইতা, কিন্তু মার এখনো সন্ধান পাও নাই। প্রিয় দর্শক, আসলে এই বাচ্চাটা আসলে খুব বেশি মারতেও পারেন না, তবে যতটুকু আমরা এখন জানলাম মার লগে মাজার জিয়ারত সিলেট মাজার জিয়ারত আওয়ার পর সিলেটের যে কিনবীজ আছে এই কিনবীজর খান্দা তাইয়া কিন্তু বাচ্চাটা মারে আড়াই লিছে এবং মারে আড়াইয়া বর্তমানে দিশে হারা আছে। এবং বরিশালের আমতলিতে বরিশাল সিটি বরিশালের কোনো ভাইয়েরা যদি আমাদের এই লাইভটি এই মুহূর্তে দেখেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজের নাম্বার দেয়া আছে, অথবা মেসেজ দিবেন এবং লাইভটি শেয়ার করে বরিশালবাসীর কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। বিশেষ করে বরিশালের যে আমতলিতে সে বলছে তার বাসা, সেই আমতলির মানুষ যদি কেউ থাকেন আমাদের লাইভে এই মুহূর্তে বা পরবর্তীতে যদি দেখেন, অবশ্যই আমাদের মেসেঞ্জারে এসে আপনারা তথ্য দেবেন, আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং প্রশাসনের সাহায্য আমরা ইনশাল্লাহ নিব। প্রশাসনের সাহায্য আমরা নেওয়ার চেষ্টা করব। জি ইনশাল্লাহ। ফরহাদ চৌধুরী মামা, থ্যাংক ইউ। আমরা ছবি নিব, ছবি নিয়ে আপনাকে দেব। এবং এই যে জানাইলাম এই বাচ্চাটা আসলে মারে হারাইয়া দিশে হারা এই বাচ্চাটা সিলেট সিটির পাশে কিন্তু দিন রাত খাটার এবং টুকটাক কাজকর্ম করে এবং যারা দয়া হয় তারা কিন্তু তারা খাবাই। একটু আগেই বাইর লোকে পরিচয় হয়েছে, ভাইও কিন্তু বাইরের কাছ থেকেও আমরা কিন্তু তথ্য নিলাম, ভাইও কিছুটা হেল্প। যারা আমরা লোকে যুক্ত হয়েছেন সবরে ধন্যবাদ জানাইলাম। লাইভটা শেয়ার করবা এবং দোয়া করবা এই বাচ্চাটা যাতে খুব দ্রুত তার মার সাক্ষাৎ হয়ে পায়। যারা যারাও আসলে আমরা লোকে সবরে ধন্যবাদ জানাইয়া লাইভটা শেয়ার করার অনুরোধ জানাইয়া এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।